একজন সাধারণ চাকরির ছেলেটা দুপুরে অফিসে ঘুমিয়ে যেতেই তার গলায় ঝোলানো পুরনো জেট লকেটগুলো হঠাৎ সোনালি আলো ছড়িয়ে তার শরীরের ভিতর ঢুকে যায়। ঘুম ভাঙতে সে টের পেল সে এখন জিনিসের ভেতরে সব দেখতে পারে। একবার তাকাতেই পাশের আলমারির সব মেডিকেল বইয়ের জ্ঞান সরাসরি তার মাথায় ঢুকে গেল। আর মুহূর্তেই সে হয়ে গেল তাত্ত্বিক ও প্র্যাকটিক্যাল দুই দিকে পূর্ণাঙ্গ বিশেষজ্ঞ। ক্যাপ্টেন তার পরীক্ষা নিতে চাইলো। ছেলেটা কয়েক মিনিটে পুরো পরীক্ষার পেপার শেষ করলো। সবাই ভাবলো সে এলোমেলো লিখেছে, কিন্তু মিলিয়ে দেখা গেল সবই ঠিক। ক্যাপ্টেন রেগে গিয়ে ভাবলো সে নিশ্চয়ই মুখস্থ করছে, তাই এবার চোখ বেঁধে সার্জারির সেলাই টেস্ট নেওয়া হলো। ছেলেটা মাত্র 1 মিনিটে সেলাই করে ফেললো, মেশিনে ছাপানোর মতো একেবারে নিখুঁত। তখন ক্যাপ্টেনের আত্মসম্মানে আঘাত পেল আর সে বলল, আমাদের হসপিটালে তোমার মতো শর্টকাট ডাক্তার লাগবে না, তুমি এখন বের হয়ে যাও। এদিকে খবর এলো ড্রাগন ট্যাঙ্ক গ্রুপের বড় মেয়ে তার গর্ভবতী বোনকে নিয়ে হাসপাতালে আসছে। হাসপাতালটা তাদেরই ইনভেস্ট করা, তাই ভীষণ গুরুতর। কিন্তু দুঃসংবাদ, আসার পথে তাদের অ্যাক্সিডেন্ট হলো। আর বয়স বেশি হওয়ায় যাত্রার ধাক্কাতেই তার বোনের জনিপথের পানি নেমে গেল এবং ব্লাডিং শুরু হলো। ক্যাপ্টেন সহ সবাই সেখানে ছুটে গেল আর তারা পরীক্ষা করে ভয় পেয়ে বলল শিশুর দম বন্ধ হয়ে যেতে পারে, এখনই ডেলিভারি করতে হবে। ঠিক তখনই পদ্মে যাওয়া সেই ছেলেটা সব দেখে দৌড়ে এসে বলল, এভাবে ডেলিভারি করলে মা ও ছেলে দুজনেই মারা যাবে। বাচ্চার অবস্থান একেবারে ভুল, ব্লাডিং মারাত্মক, এখানে ডেলিভারি অসম্ভব। কিন্তু কেউ তার কথা শুনলো না আর ডেলিভারি শুরু করলো। ডেলিভারি শুরু হতেই মা এক আত্মচিৎকার করলো আর বাচ্চার পা বেরিয়ে এসে আটকে গেল। আর তখনই ব্লাডিং বেড়ে গেল। তখন সবাই এলোমেলো, ক্যাপ্টেন নিজেও দিশেহারা। বড় বোন চিৎকার করে উঠলো, আমার বোন আর তার বাচ্চার যদি কিছু হয় আমি তোমাদের কাউকেই ছাড়বো না। তখন ছেলেটা এগিয়ে এসে বলল, বাচ্চাকে আবার ভিতরে ঠেলে দিতে হবে, এছাড়া বাঁচানোর আর কোনো রাস্তা নেই। ভিডিওটার বাকি অংশ দেখতে কমেন্ট করো পার্ট 2। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকো।